গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল শুরু করছি কার্শিয়াংয়ে, একদম শান্ত একটা জায়গায় সবুজে ঘেরা। সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই হোমস্টে থেকে আমাদের চা দিয়ে দিয়েছে, গরম গরম চা, তার সাথে এইরকম ভিউ। কার্শিয়াং শহরটাকে দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। কালকে প্রায় একটানা 600 কিমির মতো গাড়িটা চলেছে, তো আজকের তাই প্রথম কাজ হলো চেনটা পরিষ্কার করে লিউপ করা। এখন চেন লিউপ করে নিচ্ছি। সকালবেলায় চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আমাদের হোমস্টের একদম পাশেই আছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট, তো আমরা এখানেই এসেছি। হেঁটে হেঁটে একটু জায়গাটা ঘুরে দেখব। সকালবেলা দূরে কুয়াশা দেখা যাচ্ছে, অসাধারণ। সূর্যের সাথে দূরের পাহাড়ের নিচে কুয়াশা জমে আছে। গাড়িগুলো এখন শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ে আসছে, হয়তো দার্জিলিংয়ের দিকে যাবে। ভিউ পয়েন্ট থেকে ঘুরে আমরা এখন হোমস্টেতে ফিরে এসেছি। কার্শিয়াং কুটি হোমস্টে, আগের ভিডিওতে ফুল ভিউ দেখিয়েছি হোমস্টেটার। এখন আমরা সকালবেলা পরোটা তার সাথে ছোলার সবজি বানিয়ে দিয়েছে, এই খেয়ে নিচ্ছি। হোমস্টের সাথে সকালের ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল, পরোটার সাথে ছোলার সবজি। ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন রাস্তায় আছি, বাঁদিকে কার্শিয়াংটা পুরো দেখা যাচ্ছে শহরটা। এখন শহরটা খুবই সুন্দর লাগছে। এখান থেকে আমরা ভিক্টোরিয়া বয়েজ স্কুলে যাব। রাস্তাটা একটু এলোমেলো। এখানে আমরা চলে এসেছি, এখন যাচ্ছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে। পাশে একটা পুরানো চার্চ আছে। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর টাইপের, লোকজন নেই, অন্ধকার, তার সাথে আমরাই শুধু যাচ্ছি। খুবই কম গাড়ি আছে, দু একটা গাড়ি, কিন্তু খুবই কম। ভিক্টোরিয়া বয়েজ স্কুলে গিয়ে দেখি আমরা যদি ভিতরে ঢুকতে পারি তো ঢুকবো। এখনো একটু যেতে হবে সামনে। এখানে গুগল ম্যাপও রাস্তা ঠিক মতো দেখাচ্ছে না। প্রায় এসে গিয়েছি, আর সামান্য একটু হয়তো যেতে হবে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা ভারতের একটা অন্যতম হান্টেড এরিয়ার মধ্যে পড়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই হন্টেড ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। কিন্তু আসার পর জানতে পারলাম এখানে এখন ঢুকতে দেবে না, এখানে প্রবলেম চলছে, যার জন্য আমাদের এখানে এসে আবার ফিরে যেতে হবে। আবার ফিরে যাব সেই কার্শিয়াংয়ের দিকেই। কার্শিয়াং হয়ে তারপরে যাব লামহাট্টা। যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে ফিরছি না, এই রাস্তাটা আরেকটু ভালো, অন্যদিকে গিয়ে উঠছে। আমরা লামহাট্টার থেকে আরেকটু হয়তো এগিয়ে যাব, দেখি পৌঁছালেই বুঝতে পারবো। এখানে রাস্তাগুলো গুগল ম্যাপেও ঠিক মতো দেখাচ্ছে না, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। সকাল সকাল বেরিয়েছি বলে ঠান্ডাটাও একটু বেশি। একটু আগে রোদ্দুর ছিল, এখন আবার রোদ্দুরটা নেই, যার জন্য ঠান্ডা আরও বেশি। তার মধ্যে এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখন আমরা কার্শিয়াং মার্কেটের উপর চলে এসেছি। সামনে টয় ট্রেন আসছে, জ্যামের মধ্যে আটকে আছি। এখানটা খুবই ভিড়। মার্কেটটা পেরিয়ে গেলে আশা করি একটু ফাঁকা হবে রাস্তা। এখন আমরা কার্শিয়াং পেরিয়ে বেশ অনেকটা চলে এসেছি। রোদ্দুর উঠে গেছে, বাঁদিকে একদম নীল আকাশ, ডান দিকে পাহাড়, জঙ্গলে ভর্তি। এই রাস্তাটায় বেশি ভিড় নেই। কার্শিয়াং পেরিয়ে আসার পরই রাস্তায় ভিড় অনেকটা কমে গেছে, আর রাস্তাও খুব সুন্দর, যার জন্য এখন যেতে কোনো অসুবিধা হবে না। এইখানে কিছুক্ষণ রাইড করলে একদম স্ট্রেস দূর হয়ে যাবে, খুব সুন্দর। আর তার সাথে ওয়েদারটাও খুব সুন্দর আছে। এখন আমরা লামহাট্টার দিকে যাচ্ছি, দাওয়াই পানি পেরিয়ে গেছি। এই রাস্তাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখন ওয়েদারটা পাল্টে গেছে, একটু মেঘ করে আছে। বাঁদিকে দূরে সিকিম দেখা যাচ্ছে,
এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। এখান থেকে আর একটু গেলেই লামাহাট্টা পড়বে, আর লামাহাট্টার পাশেই আমাদের হোমস্টে আছে। তো আগে আমরা হোমস্টেতে গিয়ে উঠবো, ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আসবো লামাহাট্টা ইকো পার্কে ঘুরতে। লামাহাট্টা পার্ক পেরিয়ে আমরা এখন আমাদের হোমস্টের রাস্তায় ঢুকেছি। লামাহাট্টা থেকে একটু নিচের দিকে রাস্তা ঢুকে গেছে, মানে রাস্তাটা খুবই চড়াই রাস্তা। আর 2-3 মিনিট গেলেই আমরা হোমস্টেতে পৌঁছে যাব। আজকের রাতটা আমরা এইখানেই থাকবো। এটা আমাদের দ্বিতীয় দিন সিকিম ট্যুরের। এটা হচ্ছে হিমালয়ান ক্লাউডস হোমস্টে। আমরা থাকবো উপরের রুমে, আর ওই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকের ওয়েদারটা ভালো না, এখন রুমে গেলে বোঝা যাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। আমি সিঁড়ি দিয়ে উঠে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখন। খুব সুন্দর ভিউ এখান থেকে। দূরে পাহাড়গুলো সিকিমের, সব সিকিমের পাহাড়। একদিকে সিটিং এরিয়া করা আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, এখান থেকে বসে সানসেট দেখা যাবে। ভিউটা অসাধারণ, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম দূরে ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, অনেকটা দূর। এইদিকে আমাদের ঘর, উডেন ফ্লোর, দেওয়ালগুলো সবই উডেন, পুরো বিল্ডিংটাই খুবই সুন্দর। চেয়ার টেবিল রাখা আছে, বেড আছে, সিলিং থেকে নিচে টাইলস পর্যন্ত সবই উডেন। এখানে আমরা রাত্রে থাকবো। এখন সবাই বিকেল হয়েছে, ওয়েদারটা ভালো নয় বলে দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখান থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো। আমাদের রুম থেকে মাত্র 2 মিনিটের দূরত্বেই আছে লামাহাট্টা ইকো পার্ক। এখানে পৌঁছে গিয়ে প্রথমে আমরা একটা মোমোর দোকানে ঢুকে পড়েছি। মোমো তৈরি করছে, করে আমাদের দেবে। চিকেন মোমো, মোমো বেলে তৈরি করে তারপরে দেবে আমাদের। চিকেন আর পেঁয়াজের স্টাফিং করছে মোমোতে। সামনেই আছে লামাহাট্টা ইকো পার্ক, আর আমরা বসে এখন আগে আমাদের টিফিন করছি। গরম গরম মোমো চলে এসেছে। আমরা এখন ঢুকে পড়েছি লামাহাট্টা ইকো পার্কের ভিতরে। এখন বিকেলবেলা, ওয়েদারটাও আজকে মেঘলা একদম। ভিড় খুব বেশি নেই, কমই ভিড়। সবাই উঠে যাচ্ছে ভিতর দিকে, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকেছি আমরা। আমরা এখন আরো উপরের দিকে হেঁটে যাচ্ছি। উপরের দিকে পুরো ফাঁকা, এখানে লোকজন নেই।
অনেকটা উপরে উঠতে হচ্ছে বলে উঠতেও কষ্ট হচ্ছে। এখানে আবার ওয়ার্নিং দেওয়া, বাঘ ভাল্লুক নাকি এখান দিয়ে পাস হয়। অনেকটা উপরে চলে এসেছি, এবার আমরা নেমে যাব। লামারটা ইকো পার্ক ঘুরে আমরা আবার আমাদের রুমে চলে যাচ্ছি। রুমে ফিরে এসেছি, এখন আরও সন্ধ্যা হয়ে গেছে, এবার অন্ধকার হয়ে যাবে। আমাদের খাবার ডিনার করে আমরা শুয়ে পড়ব আজকের মতো। সন্ধ্যা হয়ে গেছে, মেঘলা আকাশে সানসেট, দূরে সূর্য দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। আজকে আমরা ডিনার করছি রুটি, তার সাথে আছে চিকেন বাটার মশলা। হোমস্টেটা ছোট হলেও এখানের খাবার কিন্তু খুবই সুন্দর, আর মেনুও অনেক রকমের আছে। যা বলা হবে সবই গরম করে দেবে, কোনো আগে থেকে কিছু করা থাকে না। চিকেনটা অসাধারণ করেছিল, বাইরের রেস্টুরেন্টের থেকে অনেক ভালো। গরম চিকেন বাটার মশলা তার সাথে রুটি খেয়ে আমরা এবার শুয়ে পড়ব। রাতের ভিউটা পুরোই আলাদা, দূরে সিকিমের পাহাড়গুলো দেখা যাচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কালকে আমরা যাব একটা অফবিট স্কাইওয়াকে, আর সেখান থেকে আমরা নামচিতে গিয়ে 3rd and 4th ডে দুদিনই থাকবো। ওখান থেকে সাইট সিন করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।